নিউজ 18 বাংলায় আরো একবার আপনাদের এবার জানাবো, রাজ্যের আদালতগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগে স্থগিতাদেশ। আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে প্রশ্ন হাইকোর্টের। জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী কেন প্রশ্ন বিচারপতির। এরপর কি বিচারকও চুক্তির ভিত্তিতেই নিয়োগ হবে প্রশ্ন করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে রাজ্য। আরো বিস্তারিত অর্ণবের কাছ থেকে জানবো। অর্ণব, দেখো, রাজ্যের জেলা ভিত্তিক প্রায় 25টা আমাদের জুডিশিয়ারি জেলা রয়েছে। এই 25টা জেলার জেলা আদালত বা মহকুমা আদালত বা তার নিচের যে আদালতগুলি রয়েছে, এই আদালতগুলিতে প্রায় 2116টি শূন্যপদ রয়েছে দীর্ঘদিন পরে, এবং রাজ্যের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রায় 2014 সাল থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি। সম্প্রতি রাজ্য উদ্যোগ নেয় এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দিয়ে আপাতত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কিছু কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং 2 জেলা জজ এ বিষয়ে উদ্যোগ নিলে বিজ্ঞপ্তি জারি হলে ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাজ্যের আদালতগুলিতে বা জেলার আদালতগুলিতে এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছেন। আপাতত উত্তর এবং দক্ষিণ 24 পরগনার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে 25 যে ডিস্ট্রিক্ট জজ রয়েছেন আমাদের, অর্থাৎ জুডিশিয়ারি জেলা রয়েছে, সেই জেলার প্রত্যেক ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে অবস্থান বা মতামত তলব করেছে হলফনামার আকারে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় প্রশ্ন ছোড়েন, তাহলে আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে হয়, সেটা ক্লার্ক হতে পারে, সেটা প্রমোশনাল পোস্ট হতে পারে বা নন প্রমোশনাল পোস্ট হতে পারে, এক্ষেত্রে তাহলে তো ডিস্ট্রিক্ট জাজের মতো ম্যাজিস্ট্রেটের মতো এই পদগুলিও কি তাহলে কন্ট্রাকচুয়াল করে দেওয়া হবে? এই প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে তিনি এই স্থগিতাদেশ জারি করেছেন, এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন এই মামলা চলাকালে এর মধ্যে যদি কোথাও এরকম কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্ট হয়ে থাকে তাহলে সেটা সেফটি নেবেন, আপাতত সেটা অস্তিত্বহীন থাকবে, এবং এই মামলার শুনানি ফের অগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসে শুনানিতে আসবে। ততক্ষণে সমস্ত ডিস্ট্রিক্ট জজেদের হলফনামা পাওয়ার পরই বিষয়টি পরবর্তী পর্যালোচনায় আনবে কলকাতা হাইকোর্ট। বেশ অর্ণব। আবারও তিলজলার ঘটনায় নজর রাখতে হচ্ছে, কারণ তিলজলায় তরুণীর রহস্য মৃত্যু। ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হলো